বড় বউ ছোট বউকে কিভাবে শিক্ষা দিল আপনারাই দেখেন কি একটা অবস্থা। পুরো বাড়িটা আমার নামে লেখা দিতে হইব। হতি নামছে ঘরে হতিন। আমি ছোট বউ, আমার একটা সম্মান আছে, আমি কোনোভাবেই এই বেডার সংসার করতে পারবো না। বড় বউ, তুমি দাঁড়ায় আছো কেন? ছোট বড় একটু বুঝাও যে আমি ওরে কত ভালোবাসি। হ হ, তুই এমন করস কে? তুই বুঝস না বেডা তোরে কত ভালোবাসে আনছে? এতই যদি ভালোবাসতো তাহলে ঘরে যে আরেকটা বউ আছে এই কথা আগে জানাইলো নাকি? হ্যাঁ, তোরে তো আগেই কইছে তোরে রানীর মতো রাখবো। আমার নাম রানী, তোরে কইছি না? এখন তুই এমন শুরু করছিস কে? থামো বড় বউ, তুমি বেশি কথা বইলো না। আমি এই বেডার সংসার এক শর্তেই করবো, এই পুরা বাড়িটা আমার নামে লেখা দিতে হইব। আচ্ছা বড় বউ, ছোট বোন নামে যদি আমি বাড়িটা লিখে দিই তাহলে কি তুমি মনে কষ্ট পাইবা? না না, আমি মনে কষ্ট পাবো কে? ভালোই হইব, আপনার আরো টেনশনটা কমবো। ঠিক আছে, যাও তাহলে দলিলটা ওরে দিয়েই আসো। আচ্ছা ঠিক আছে, নাও ছোট বউ, বাড়িটা তোমার নামে লেখা দিছে। আমি জানতাম এই বেটা আমার নামে লেখাই দিব, এই বেটা আমারে অনেক ভালোবাসে। এত খুশি হইও না, মাসে মাসে সময় মতো কিস্তিটা দিও। কি কিস্তি দেবো কে? এই পুরা বাড়িটা লোনে চলে, লোনে প্রত্যেক মাসে কিস্তি দিতে হয়, নাইলে আর বাড়িটাই থাকবো না। আর কিস্তি না দিলে তো কি হইব বুঝোই। যাক ভালো হয়েছে, বেটাটা আমার কষ্টে ঘুমাইতেই পারতো না। ভালোই হয়েছে, প্রথমে মনটা খারাপ করছিলাম যে বেটাটাই আরেক বিয়া করছে, হতিন আনছে করে হতিন, কিন্তু এখন বুঝলাম ভালোই কাম করছে। যাক, আমার ওই চিন্তাটা কমছে, বেটাটা এখন সুখ দুঃখের আলাপ করতে পারবো। যাই যাই, থাকো তুমি। কে?